নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তার আগে জানাই সবাইকে শুভ দশমী আর শুভ বিজয়া। তো আজকে ছিল হচ্ছে শুভ দশমী। তো দশমীর এটা ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে এই ভিডিওটা লাস্ট পুজোর মধ্যে। তো আর কোনো ব্লগ নেই, তো কালকে থেকে ডেইলি ব্লগ যাবে তোমাদের সাথে। তো চলো, আর এই শাড়িটা কিন্তু আমাকে পরে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার তো বেশ ভালো লেগেছে এই শাড়িটা। আর আমার এই শাড়িটা খুব ইচ্ছে ছিল কেনার, জানো তো। জানি না, আমি যেটা চাইছি না ভগবান আমাকে সেটাই আপাতত এখন দিয়ে দিচ্ছে, জানো তো। তো যাই হোক সবাই, তো চলো। আর এই শাড়িটা না আমাকে আমার হচ্ছে আমার বরের দিদি, আমার ননদ দিয়েছে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর শাড়িটা না আমার এতটা ভালো লেগেছে আর এতটা সফট নরম। আমি তো অনলাইন থেকে ভেবেছিলাম অর্ডার করব, তো পরে দেখছি কি দিদি আমার জন্য নিয়ে এসছে শাড়িটা। আর সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে, জানো তো, শাড়িটা পেয়ে। তো যাই হোক, তো আর এই ব্লাউজটা তো অনলাইন থেকে আগে কিনেছিলাম, তো ভাবলাম আমার কাছে আর কোনো এর ব্লাউজটা তো আর বানানো হয়নি, তাই এটাই পরেছি গো। তো যাই হোক, তো চলো আজ যাব হচ্ছে ভাবছি বিসর্জনে, মানে যেহেতু আজকে বিজয়া রয়েছে, তো বরণ হয়ে গেছে সকালে। তো আমার কিছু প্রবলেমের জন্য আর কি মানে পুজোটা করতে পারিনি। তো যাই হোক, তো যদি আগের বছরে অবশ্যই করব, এবছরে করলাম না। তো বরমশাই, আমি আর মেয়েই যাচ্ছি। আর ননদকে বলেছিলাম যাওয়ার জন্য, তো মানে যায়নি, বললো যে বৃষ্টি পড়েছে, বাচ্চাদের নিয়ে আর যাবে না। তো এই জন্য আরও গেল না। আমি আর মেয়ে আর বরমশাই যাচ্ছি। তো এখন আমরা হচ্ছে আমাদের বাড়ির চারপাশে বলতে ওই পোলতা ইছাপুর এগুলোতে ঘুরে নেব কিছুটা। তো এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের গঙ্গার ওখানে বিসর্জন দেখতে। আমি না কখনো যাইনি, জানো তো, এই ফার্স্ট টাইম যাচ্ছি বিসর্জনের দিন ঠাকুর দেখতে। আর এই বছরে এতবার ঠাকুর দেখলাম। তো চলো, আর এই লাইটিংটা না এতটা ভালো লাগছিলো দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এর প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে ছোটোখাটো না, বেশ বড় করে করেছে তো। আর এটা হচ্ছে ওই ইছাপুর না চালবাজা, যাই হোক নামটা ভুলে গেছি কোথাকার, এটা ইছাপুর পোলতা এরকম হবে একটা। আর এখনকার সব তো লাইটিং এই প্যান্ডেলগুলো করা হচ্ছে। এই দেখো লাইটিংগুলো মানে চেঞ্জ হচ্ছে না, লাল নীল সবুজ হলুদ, মানে বেশ ভালো লাগছে আর কি, জানো তো। আমার তো বেশ ভালোই লেগেছে প্যান্ডেলটা। তো কল্যাণীতে যেমন করা হয়েছিল না, পুরো সেম এরকমই, তবে ডিজাইনগুলো আলাদা, তবে লাইটিংটা পুরো সেম রয়েছে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমার তো বেশ ভালো লেগেছিলো। তো আমরা এখানে গেছিলাম, ভেবেছিলাম যাব না, তো এখানে একটা দরকারে যাব আর ভেবেছিলাম, এই জন্য আর দরকারটাও হলো না, কাজটাও মিটলো না। তো চলো, ওখান থেকে চলে এসেছি হচ্ছে আর ওর কিছুটা এগিয়ে আসলাম। আর এসে দেখি কি এখানে পাটকাঠি দিয়ে, যে জাল দেওয়া যে পাটকাঠিগুলো থাকে না, ওই পাটকাঠি দিয়ে দেখো এখানে প্যান্ডেলটা করা হয়েছে। দেখো বেশ ময়ূরপঙ্খা করা হয়েছে, বেশ ভালো হয়েছিল প্যান্ডেলটা কিন্তু। তো চলো এখন আমরা যাব হচ্ছে ভেতরে। আর ভেতরে কিন্তু বেশ ভালো করেছিল এখানে, কিন্তু আগের বছরে কিন্তু আবার বেশি ভালো করেছিল। এবছরে সেরকম করেনি, তবে সত্যি কথা বলতে কি এবছরে না আমার না কোনো প্যান্ডেলই মানে ভালো লাগেনি, জানো তো। মানে ভালো লাগেনি না, মানে অন্যরকম লেগেছে একটু। তবে আগের বছরগুলো বেশি ভালো হয়েছিল। তবে এখানকার ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে, দেখো কি সুন্দর লাগছে দেখো। তবে এই ঠাকুরটা কিন্তু পুজো করা হয়নি, পুজো করা হয়েছে হচ্ছে মানে যেখানে করা হয়েছিল আর ছোট্ট করে ঠাকুর, ওটাকে পুজো করা হয়েছে। আর এখানে জাস্ট একটু মানে ইউনিক টাইপের করা হয়েছে, এটা জাস্ট মানে দেখানোর জন্য। তবে এটাই বেশি ভালো লেগেছে। তো ওখান থেকে আসার সময় আমি একটু ফুচকা খেয়েছি, মেলা থেকে বেরিয়ে ফুচকা খাওয়ার পরে দেখো চলে এসেছি হচ্ছে ভাসান দেখতে। আর এটা হচ্ছে আমাদের শ্যামনগর চলে এসেছে। শ্যামনগরে হচ্ছে গঙ্গার ঘাট। আর ঘাটের মধ্যে দেখো এত ভিড়, আর এত ভিড়ের মধ্যে দেখো আমি যেন সব থেকে মানে ছোট লোক, মানে ছোট, মানে দেখতেই পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমার থেকে সবাই বড় বড় আর আমি সব থেকে ছোট। আমি নাগালই পাচ্ছি না দেখার জন্য। আর আমি শুধু দেখো শুধু লোকের মাথাগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, কিন্তু ঠাকুরটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক ফাইনালি জুম টুম করে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি গো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।
আর যারা প্রথমবার দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার কিন্তু ফার্স্ট টাইম মানে ঠাকুর বিসর্জন দেখা। আমি কখনো এইভাবে দেখিনি, তবে ঠাকুর বিসর্জন দেখেছি। জাস্ট আমাদের ওখানে গ্রামের দিকে কি বলতো, সবাই ধরে বেঁধে ডুবিয়ে দেয় ঠাকুরটাকে, মানে জলে রেখে দেয়। আর এখানে দেখো দড়িতে করে বেঁধে একটা গাড়িতে করে এরকম করে ঝুলে ঝুলে রাখছে। বেশ ভালো লাগলো দেখতে, জানো তো, মানে মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আগের বছর আবার অবশ্যই হবে, তাই না? পৃথিবীতে কেউ সারা জীবনের জন্য থাকে না, বলো, যাবে আসবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, তাই না? তো মাও চলে যাচ্ছে, মাও আবার আগের বছরে আসবে। আর কে কতটা আনন্দ করলে দুর্গাপুজো অবশ্যই কমেন্টে বলো। তবে এবছর আমি নাচ গান কিছুই করতে পারিনি, কিন্তু আমি ঠাকুর দেখতে বেরিয়েছি এই বছর অনেক কবার। তবে আমাদের গ্রামের ওদিকে বাড়ি, তো গ্রামের ওখানে গেলে কিন্তু বেশ মজা হয়, সবাই আসে, সবার সাথে দেখা হয়, গল্প হয়। তবে এখানে এবার বছর যাইনি, যেহেতু বাড়িটা ঠিক করছি। আর তোমাদের সাথে পরে ব্লগে দেখাবো যে আমাদের বাড়িটা কতটা হয়েছে আর কীভাবে আমরা ঠিক করছি, ঠিক আছে? আর কি বলো তো, যত মানে রাত হচ্ছে না তত ঠাকুর এখানে নিয়ে আসছে আর এখানে বিসর্জন করছে। আর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি গো, আমরা ওই আধ ঘন্টার মতো ছিলাম, থাকার পরেই কিন্তু চলে এসেছি। আর এত ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না, তো এই জন্য বেরিয়ে গেলাম। আর ওর ভেতরে তো আরও গরম লাগছিলো, এমনিতে আমি ফুল হাতা ব্লাউজ পরেছি, তার মধ্যে আরও গরম পড়ছিল। তো চলো এখন দেখো এক এক করে ঠাকুরগুলো আসছে, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, বেশ বড় বড় ঠাকুরগুলো লাগছে আর ভীষণ ভালো লাগছিল। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি, বেশিক্ষণ থাকবো না গো। দেখতে পাচ্ছ আমার ঠাকুর আসতেই থাকছে এদিক দিয়ে বিসর্জনের জন্য, আর এদিকে দেখো কত লোক তো মানে ছাড় হচ্ছে না, লোকও আসতে থাকছে গো। তো চলো এখন আমরা বাড়ি যাব, মেয়ে বলেছে এগরোল খাবে, ওর জন্য এগরোল কিনে দেবো। এগরোল কিনের পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম হচ্ছে বাড়ি গো। আর লোক দেখো তোমার, লোকে মানে শেষ হচ্ছে না, মানে বিসর্জনে এত লোক আসতে পারে, আমার ফার্স্ট টাইম বিসর্জন দেখা। এবার ভাবছি কি আমি আগের দিন আসবো, এবার আগে প্রথমবার যখন আসবো, এবারটা দ্বিতীয়বারে, তখন এবার সামনে গিয়ে দাঁড়াবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।